নমস্কার বন্ধুরা, আজ 16/3/2026 সোমবার। আজ বর্তমানে আলুর মার্কেট কেমন চলছে তার সাথে সরকারি তরফে নতুন একটি নির্দেশিকা এবং ঘোষণা করা হয়েছে, সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি তার নির্দিষ্ট ফেসবুক পেজ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করেছেন এবং সেখানে কৃষক দিবসে তিনি কি বক্তব্য রেখেছেন বা কৃষক দিবসে তিনি কি জানিয়েছেন সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপডেট দিয়ে রাখবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে যারা চ্যানেলে নতুন এসেছেন আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। কৃষক দিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিজস্ব ফেসবুক পেজ থেকে তিনি যে পোস্টটি করেছেন সেই পোস্টে কি বলা হয়েছে তার আমি আপনাদেরকে সম্পূর্ণ বিবরণ আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা বর্তমানে দেখতে পাবেন যে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলু বিক্রি নিয়ে এবং কৃষকদের জন্য কি নতুন নির্দেশিকা জারি করেছেন, তাতে কি কৃষকদের কোনো সুবিধা হবে সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে মুখ্যমন্ত্রী কৃষক দিবসে তিনি ঘোষণা করেছেন যে কৃষকদের স্বার্থে আলুর অভাবী বিক্রি রোধ করার জন্য তিনি কিন্তু অন্যবারের তুলনায় এইবারেও সরকারের পক্ষ থেকে আলু কেনার নির্দেশিকা জারি করেছেন। তবে এইবারে 950 টাকা দাম নির্ধারিত করা হয়েছে এবং প্রত্যেকটি হিমঘরে 30% জায়গা ফাঁকা রাখার কথা বলা হয়েছে যারা আলু বিক্রি করতে চান তাদের জন্য, এবং বর্তমানে সরকারের তরফ থেকে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী বা সরকারের তরফ থেকে এরকম ঘোষণা হলেও বর্তমানে পূর্ব বর্ধমান এবং হুগলি এই দুটি জায়গা ছাড়া অন্য কোনো জেলাতে কিন্তু বর্তমানে আলু বিক্রি করা যাচ্ছে না, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই টোকেন দেওয়া হচ্ছে না, অথবা সরকারি বিডিও অফিস বা কোনো কৃষি অধিকর্তার অফিসে গিয়ে আপনারা যদি জিজ্ঞেস করেন যে কিভাবে আলু বিক্রি হবে বা কোথায় বিক্রি হবে সেই সম্বন্ধে তাদের কাছে যদি প্রশ্ন করেন তাহলে তারা বর্তমানে কোনো উত্তর দিতে পারছেন না। তো বর্তমানে আপনাদের করণীয় কি, আপনাদেরকে বলবো আপনারা হিমঘরে নির্দিষ্ট জায়গাতে আপনাদের আলু সংরক্ষণ করে রাখুন। বর্তমানে যদি সরকারি তরফে কোনো নির্দিষ্ট ঘোষণা হয় সেক্ষেত্রে আপনারা আলু বিক্রি করতে পারবেন। তবে পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে কিন্তু অনেকগুলি এলাকায় তারা কিন্তু আলু বিক্রি করেছেন এবং তার কিন্তু প্রমাণ আমি আপনাদেরকে দিয়েছি, এবং সরকারি তরফে নির্দিষ্ট ঘোষণা করা হলেও বাকি জেলাগুলিতে কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেই সম্বন্ধে কিন্তু নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে বর্তমানে সরকারি তরফে যখন ঘোষণা হয়েছে তাহলে বাকি জেলাগুলিতেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরকারি তরফে কিন্তু আলু কেনার সময় বৃদ্ধি করা হয়েছে। সরকারি তরফে বলা হয়েছে 20 এপ্রিল পর্যন্ত কিন্তু আলু কেনার সময় থাকছে। তার সাথে সরকারের তরফে নতুন ঘোষণা করা হয়েছে যে আন্তঃরাজ্য আলু বাণিজ্যের ক্ষেত্রে বা আন্তঃরাজ্য আলু বাণিজ্যের জন্য সরকারের তরফ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা নেই, বরং নিজস্ব রাজ্যকে বঞ্চিত না করে সরকার আন্তঃরাজ্য বাণিজ্যতে উৎসাহিত করতে চান। তার মানে বুঝতেই পারছেন যে আলুর রপ্তানি হবে এবং বর্ডার খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে সরকারি তরফে এরকম ঘোষণা করা হয়েছে, তাতে আলুর দামে যদি ফারাক পড়ে তাহলে কিন্তু কৃষকদের অনেক সুবিধা হবে। বর্তমানে এরকম হলে আলুর দামে কীরকম পরিবর্তন হবে আপনারা যারা দর্শক বন্ধুরা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে সরকারি তরফে বা মুখ্যমন্ত্রীর তরফে কোনো রকম সমস্যা নেই এবং সরকারি তরফেও রাজ্য সরকার সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনাদের মতামত অর্থাৎ আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ 16/3/2026 সোমবার। বর্তমানে আজকে K22 এবং জ্যোতি আলুর দাম কেমন চলছে বর্তমানে আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম কাল আলুর দাম বাড়া ছিল, বর্তমানে কিন্তু আলুর দাম স্থিতিশীল থাকছে। অর্থাৎ আজ 16/3/2026 সোমবার আজ কিন্তু জ্যোতি আলুর দাম 300 থেকে 330 টাকার মধ্যে দাম থাকছে এবং তার সাথে K22 আলুর দামও কিন্তু আজকেও স্থিতিশীল। K22 আলুর দাম আজ বর্তমানে 16/3/2026 সোমবার আজকে 450 থেকে 480 টাকার মধ্যে করা হচ্ছে। এবার মুখ্যমন্ত্রী
তিনি কৃষক দিবসে তার ফেসবুক পেজ থেকে যেই পোস্টটি করেছেন সেই পোস্টে তিনি যেই উল্লেখ করেছেন যে আন্তঃরাজ্য বাণিজ্যে তার কোনো সমস্যা নেই এবং বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে এবং আন্তঃরাজ্য বাণিজ্যে নিজস্ব রাজ্যের মানুষকে বঞ্চিত না করে সরকারি পক্ষ থেকে সমস্তভাবে উৎসাহিত করা হবে এবং এর ফলে কৃষকদের ভাগ্যের কি কিছু পরিবর্তন হবে। যারা কৃষক রয়েছেন তাদের জন্য আমি বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন এবং প্রতিনিয়ত আমার চ্যানেলের দর্শক, তারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে বর্তমানে আপনার এলাকায় আলু কেনা শুরু হয়েছে কিনা সেই সম্বন্ধেও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব কৃষক ভাইদের সুবিধার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে প্রতিদিন আলুর মার্কেট এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।